আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি একসাথে 3টা ডিজাইনের নকশি পিঠার রেসিপি নিয়ে এসেছি এবং কিভাবে খুব সহজে খেজুর কাটা এবং টিন না ছাড়াই তৈরি করতে পারবেন সেটাও আজকে শেয়ার করব। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে পরিমাণ মতো গরম পানিতে লবণ দিয়ে আমি আটাটা খামির মেরে নিয়েছি। এখন এই আটাটা ভালো করে মথে নেব। তো আটাটা গরম থাকা অবস্থায় আমি এভাবে মথে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, কারণ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এরকম একটা মশার কয়েলের মধ্যে যে টিন থাকে সেটা আমি এরকম ভাঁজ দিয়ে ব্যাকা করে নিয়েছি। একটা টুথপিক নিয়েছি, কৌটার মুখ নিয়েছি, আর একটা নিয়েছি স্টিলের গ্লাস। এখন অল্প একটু আটা নিয়ে এভাবে বেলে এমনভাবে বেলতে হবে যেন 1/2 ইঞ্চি থেকে একটু মোটা হয়। এভাবে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে ডিজাইনের যে মাপের করতে চান ছোট বড় সেইভাবে কেটে নেবেন। এখন একটা কাটারের সাহায্যে এভাবে দাগ দিয়ে নিলাম, আর উপরে আমি কিন্তু সয়াবিন তেল মেখে নিয়েছি। তারপরে এভাবে আপনারা যে যেরকম ডিজাইন করতে চান সেরকম ডিজাইন করতে পারেন। তো সবগুলো ডিজাইন আমি এভাবে করে নেব। টুথপিক দিয়ে আমি আরও একটা দাগ দিয়ে দিচ্ছি সাইডে, তারপর এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা করার ক্ষেত্রে কিন্তু উপরে তেল মাখাটা অত্যন্ত জরুরি। তেল না মাখলে ডিজাইনটা কিন্তু ভালো করে হবে না। আর টুথপিকেও মাঝে মাঝে তেল মাখিয়ে নিতে হয়। তো এভাবে করেই সবটুকু ডিজাইন করে নিলাম। এখন সাইডের ডিজাইনটুকু আমি টিন দিয়ে এভাবে করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এই ডিজাইনটা একদমই সহজ, সেজন্য শেয়ার করলাম। আর যদি আরও কোনো ডিজাইন দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব। তো এভাবেই সবকটাই আমি বানিয়ে নিয়েছি। আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একটু ছোট করে করেছি। এই ডিজাইনটা একদমই সহজ। এইভাবে করে সবকটা ডিজাইন করে নিয়েছি। আমি এখানে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে বাঁকা করে এরকম দাগ দিয়ে কেটে নিলেই একটা পাতার ডিজাইন হয়ে যাবে। আর মধ্যে থেকে টুথপিক দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন ইচ্ছে মতো ডিজাইন করে নেব। এই যে টেনে টেনে একটু মাথাটা তুলে দিলেই কিন্তু খুব সহজে এই ডিজাইনটা হয়ে যায়। আমি আজকে 3টা ডিজাইন শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। সাইডে এখন আমি টিন দিয়ে যে ডিজাইনটা করে সেটাই করে নিচ্ছি। তো একইভাবে আমি আরও কয়েকটা করে নেব। এই যে দেখুন, এভাবে আমি সবকটা করে নিয়েছি। এখন এটাকে ভাজতে চলে যাব। তার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এখন একে একে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথম পর্যায়ে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই তুলে নিতে হবে। এই পিঠাটা 2বার করে ভাজতে হয়। যদি আপনারা এই পিঠাটা সংরক্ষণ করতে চান বছর জুড়ে, তাহলে একবার ভেজে এটাকে তুলে রাখবেন। আর যদি সাথে সাথেই খেতে চান তাহলে সেক্ষেত্রে এটাকে 2বার ভেজে তারপরেই গুড়ের শিরায় ডুবিয়ে দিতে হবে। তো প্রথম পর্যায়ে আমি এরকম করেই তুলে নিচ্ছি। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আবার আরও একবার ভেজে নিতে হবে। তো সবগুলো পিঠাই এভাবে আমি ভেজে নিয়েছি। তো এখন এটাকে আমি দ্বিতীয়বার ভাজতে চলে যাব। ততক্ষণে এগুলো ঠান্ডা হয়ে গেছিলো। আমি 2বারে ভাজতে চলে এসেছি। এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দ্বিতীয়বার ভাজার সময় এটা কিন্তু খুবই কম সময় লাগে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে লো হিটে ভাজলেই এটা হয়ে যায়। তো বেশি ভাজলে কিন্তু এর কালারটা চলে আসে বেশি। আমার কিন্তু এর কালারটা বেশিই চলে এসেছিলো। আপনারা কিন্তু এতটা কালার করবেন না।
তো এভাবে করে আমি সবকটাই ভেজে নিয়েছি। এখন এটাকে একটা গুড়ের শিরায় ডোবাবো। তো তার জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম আর দিয়েছি 1 কাপ গুড়। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন গুড়টা। যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে বেশি বানিয়ে নিতে পারেন। আর এই গুড়টা এমনভাবে জ্বালাতে হবে, জ্বালিয়ে অনেকটা ঘন করে নিতে হবে যাতে হাতের মাঝখানে একটু চ্যাটপেটে ভাব চলে আসে। 1 তার 2 তার এরকমের কোনো ব্যাপার নেই, তবে হাতে যেন চ্যাটপেটে ভাব চলে আসে এরকম করলেই কিন্তু হয়ে যাবে পারফেক্ট। তো এভাবে 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে এটাকে এখন তুলে নিচ্ছি। আমার এই আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার কতগুলো পিঠা বেশি কালার চলে এসেছিলো জন্য একটু কালো কালো লাগছিল। তো এই যে দেখুন ভাঙিয়ে দেখে দিচ্ছি এটা কতটা মচমচে আছে। আশা করছি ভালো লাগবে। যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।